মাত্র কয়েক ঘন্টার তুমুল বৃষ্টি আর তাতে একেবারে তছনছ পাহাড়, ভয়ঙ্কর বিপর্যয় উত্তরবঙ্গে। আজ উত্তরবঙ্গে পরিস্থিতি দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা পরিদর্শনে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কি কি কর্মসূচি রয়েছে আজ মুখ্যমন্ত্রীর জানবো, কথা বলবো আবিরের সঙ্গে। আবির, কি জানা যাচ্ছে? দেখো, কিছুক্ষণের মধ্যে হাসিমারাতে এসে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকর্তা যারা রয়েছেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী এসে পৌঁছানোর পর একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত যে সমস্ত ব্লকগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার কত ঘর ক্ষতিগ্রস্ত, কতটা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, কত মানুষজনকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে, এই সংক্রান্ত তথ্য তিনি এখান থেকে সংগ্রহ করবেন। আজকে মুখ্যমন্ত্রী এখান থেকে তিনি রওনা হবেন। হাসিমারা থেকে বৈঠকের পরে হচ্ছে নাগরাকাটার উদ্দেশ্যে। তুমি জানো যে নাগরাকাটাতে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আজও সকালবেলা থেকে এসডিআরএফ এবং এনডিআরএফ একাধিক জায়গাতে উদ্ধার অভিযান চালাচ্ছে। বিভিন্ন জায়গাতে যারা প্রশাসনিক কর্তা তারাও পৌঁছতে তারা শুরু করে দিয়েছেন। সেখানে একাধিক ত্রাণ শিবিরও খোলা হয়েছে। সেই সমস্ত জায়গাতে গিয়ে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং কথা বলবেন তাদের সাথে। আজকে সকালবেলা থেকে অবশ্য সকালবেলা আমরা দেখেছিলাম যে 10টা সাড়ে 10টা পর্যন্ত জলপাইগুড়ির কিছুটা অংশ জুড়ে বৃষ্টি হচ্ছিল, যদিও তার পরের বাকি অংশে বৃষ্টি না হলেও মাঝে মাঝে দেখতে পাওয়া যাচ্ছে যে আকাশ একেবারে কালো করে আসছে। এবং যারা এখানকার বাসিন্দা তারা বলছেন যে সাম্প্রতিক সময়ে বৃষ্টি বহুবারই হয়েছে, কিন্তু এই ধরনের পরিস্থিতি তারা কখনো দেখেননি। ফলে তারা স্বাভাবিকভাবে একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। ফলে এই সমস্ত মানুষজনদের সাথে রাস্তার বিভিন্ন জায়গাতেই তিনি কথা বলবেন। মূলত হচ্ছে প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে, কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনে প্রশাসনের তরফ থেকে কি কি ধরনের সাহায্য করা হবে এবং এই জায়গাগুলোকে পুনরায় নতুন করে গঠন করার ক্ষেত্রে কি ধরনের প্রক্রিয়া অবলম্বন করতে হবে, সে কারণে যারা প্রশাসনিক বা সচিব যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়েও তিনি বৈঠক করবেন। এটি আজকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কর্মসূচিতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ আবির। আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছে, ডিজি চলে গেছে অলরেডি। আমি আর সিএস যাচ্ছি হাসিমারাতে। হাসিমারা থেকে আমরা যাব নাগরাকাটায়, যতদূর পর্যন্ত যাওয়া যায়। হয়তো অতদূর যাওয়া যাবে না, কারণ রাস্তা সব ডুবে আছে। আমরা চেষ্টা করবো চা বাগান পর্যন্ত নাগরাকাটায় যাওয়ার, যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবারগুলো কেউ থাকে তাদের মিট করার চেষ্টা করব এবং আগামীকাল আমরা মিরিকে যতদূর যাওয়া যায় যে পর্যন্ত সেই পর্যন্ত যাব। উত্তরবঙ্গে বিপর্যয় মৃত্যু মিছিল এবং মৃতদের পরিবারের পাশে প্রশাসন। পরিবার পিছু 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে এবং পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি উত্তরবঙ্গ সফরে ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমি এই পরিবারগুলোর জন্য যারা মারা গিয়েছেন 23 জন, 18 জন দার্জিলিং, মিরিক, কালিম্পং। মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, নাগরাকাটায় 5 জন মারা গেছেন। এই 23 জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। তাদের প্রত্যেক পরিবারকে আমরা 5 লাখ টাকা করে, যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে, যাতে পরিবারগুলো নিজে পায়ে দাঁড়াতে পারে, কারো মুখোপেক্ষী হয়ে থাকতে না হয়। পরশু রাত থেকেই উত্তরবঙ্গের পরিস্থিতিতে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। প্রতিবেশী রাজ্যের জলে ভাসছে বাংলা, তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আটকে থাকা পর্যটকদের দ্রুত উদ্ধারেরও নির্দেশ দিয়েছেন তিনি। ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে, আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে। এমনিতেই যা ছেড়েছিল তাতে নাগরাকাটা পুরো উড়ে গেছে। ওদিকে ধূপগুড়ি, ওদিকে জলপাইগুড়ি, আরো অনেকগুলো জায়গা, আলিপুরদুয়ারের কিছু জায়গা, মাটিগাড়া, দার্জিলিং, মিরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরাকাটার মিরিক। ওদিকে কালিম্পং ডিসকানেক্টেড হয়ে আছে। টুরিস্টদের সব রেস্কিউ করেছি। ডায়মন্ড হারবারের একজন মিসিং আছে, অনেক দূরে ছিল। 500 টুরিস্টকে আমরা আজকেই নিয়ে আসছি নিচে। অলরেডি আমরা 45টা ভলভো বাসে টুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসেছি। 250 জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি। আর টুরিস্টরা যারা আসতে পারেনি এখনো পর্যন্ত হোটেলগুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে, দরকার হলে গভর্নমেন্ট দেখবে। সুতরাং অল টুরিস্ট আর সেফ এবং পুলিশ ওদের সেফলি রেস্কিউ করেছে। পুলিশ অলরেডি কমিউনিটি কিচেন তো স্টার্ট করেছে, মিরিক থেকে শুরু করে নাগরাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়।